আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি অবগত আছেন যে ৪টা শিক্ষার্থী ইতিমধ্যে আত্মহত্যা করেছে। আসলে সত্যি কথা বলতে কি, যে ৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, অবশ্যই তারা হতাশায়। এই হতাশা কিসের জন্য? একটা কথা মনে রাখবেন, আপনার যারা শিক্ষক আছেন, আমি বলছি না যে শিক্ষা বাণিজ্য খারাপ। আপনারা কতটুকু শিক্ষাকে বাণিজ্য করতে পারেন, সেটা আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার সততার উপরে সেই শিক্ষার বাণিজ্যটা কাজ করে। আপনারা যখন শিক্ষা বাণিজ্যর একটা বিজ্ঞাপন দেন, তখন আপনারা বলেন যে সরকারিভাবে প্রাইভেট পরীক্ষা হবে। এমনও তো হতে পারে এই শিক্ষার্থী প্রাইভেট পরীক্ষা নিয়েছে, এমনও তো হতে পারে কোনো শিক্ষকের মাধ্যমে এই শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, তাই সেই কারণে হয়তো ভালো কোনো রেজাল্ট করতে পারে না। আমি অত দূর যাব না, শুধু এতটুকুই বলি যে কোনো আত্মহত্যা কোনো গর্বের বিষয় না। আপনি যে বেঁচে থাকাটাই সবচেয়ে গর্বের বিষয়। আপনি নিজের সাথে যুদ্ধ করে যে বেঁচে থাকতে পারবেন, সেটাই গর্বের বিষয়। কোনো আত্মহত্যাই কোনো গর্বের বিষয় না। আপনি পরীক্ষায় ফেল করেছেন কিংবা অঙ্কেতে আপনি কম নাম্বার পেয়েছেন, সেই হতাশায় আপনি আত্মহত্যা করেছেন, এটা কোনো সমাধান না। আপনি তো শিক্ষিত, আপনি তো মেধাবী, আপনি তো বুদ্ধিমান, তাহলে কেন আপনি আত্মহত্যা করবেন? আপনি শুনলে অবাক হবেন যে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার শিক্ষা যোগ্যতা কিন্তু তেমন বেশি না। সে মাত্র 8 পাস, তারপরে সে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সে ভারতবর্ষের কলিকাতায়, ত্রিপুরায় সে দেবতা। বুঝতে হবে যে শিক্ষায় যে আপনি সব অর্জন হবে এটা কিন্তু না, আপনার আউট নলেজও থাকতে হবে। আপনি লেখাপড়া করে যতক্ষণ একটা আপনি বিল্ডিংয়ের গ্রিল জ্বালাই দিবেন, তার সে লেখাপড়া না করে একজন সাধারণ কর্মী কিংবা আউট নলেজ খাটিয়ে ওই গ্রিলটারে একটা বিল্ডিংয়ের জানালার গ্রিলটারে চোখের পলকে তৈরি করতে পারে। সেটা কিন্তু শিক্ষা দেওয়া হয় না, সেটা হয়েছে ওর শ্রম, মেধা এবং বুদ্ধি খাটিয়ে। আপনারা যারা মনে করেন যে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার রেজাল্ট এত খারাপ হয়েছে, আমি ভালো পরীক্ষা দেওয়ার পরেও আমি কেন খারাপ করব? আরে ভাই, খারাপ হইতেই পারে। কারণ আপনি সবার আগে বুঝতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কীরকম। আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমান তেমন একটা ভালো না। যেই দেশে শিক্ষা ব্যবস্থায় বলা হয় যে সরকারিভাবে প্রাইভেট পরীক্ষা নেবে, যারা এই কথা বলে বিজ্ঞাপন দেয়, সেই দেশে শিক্ষা ব্যবস্থা কত ভালো হতে পারে? তাই আপনাদের আমি জোর গলায় বলবো যে আপনারা যারা এখনও যে মনে করেন যে ভালো একটা রেজাল্ট পাই নেই, ভালো একটা পয়েন্ট পাই নেই, ভালো একটা নাম্বার পাই নেই, সেই কারণে হতাশায় আপনারা বিভিন্ন একটা ধরনের বড় ধরনের সিদ্ধান্ত নেবেন, এটা কিন্তু ঠিক না। কারণ বাবা মাই সবচেয়ে বড় সন্তানের আপনজন বাবা মা। আপনার বাবা মাই আপনাকে কেয়ার করে, এই কারণেই কেয়ার করে যে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তারা, আপনাকে নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করে যে না, আমার সন্তানটা এইভাবে চলবে, এরকম হবে। কিন্তু সেই বাবা মার কথা ডরে যদি আপনি আত্মহত্যা করেন কিংবা আপনি বাজে পথে চলে যান, সেটা একমাত্র আপনারই বোকামি। আপনাদের আমি আবারও বলছি, কোনো আত্মহত্যাই কোনো গর্বের বিষয় না। হত্যাকে জয় করুন, ঠিক আছে? আত্মাকে ভালো একটা মনে রূপান্তর করুন, তাইলে আপনার প্রকৃত মেধাবী, শিক্ষিত এবং ভালো মানুষ। আশা করি কোনো আত্মহত্যাকে আপনারা বেছে নেবেন না। আত্মহত্যা করে কারা? একমাত্র কাপুরুষ যারা। কোনো আত্মহত্যাকে আমরা সাপোর্ট করি না আর করবো না। সকল শিক্ষার্থীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যারা পাস করেছেন তাদের প্রতিও আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি অভিনন্দন। যারা ফেল করেছেন তাদের প্রতি আরও বেশি অভিনন্দন রইল যে ইনশাল্লাহ আপনি পারেন না, একবার পারেন না, 100 বার চেষ্টা করেন, অবশ্যই আপনি পারবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।